সো আপু আজকে হচ্ছে আমরা কনকা মাইক্রোওয়েভ ব্যবহার করে একটা কুইক এগ লোফ করে দেখাবো। ইউজুয়ালি মিট লোফটা আমরা বেশি পরিচিত খেতে, বাট আজকে হচ্ছে আমরা একটা ইজিভাবে এগ লোফ করবো, যেটা আমরা খুব সহজেই বাসায় ইফতারে করতে পারবো সবসময়। দর্শক চলুন দেখে নিই এগ লোফ করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি এগ লোফ। উপকরণ: ডিম 4টি, টমেটো কুচি 3 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, লেবুর খোসা কুচি সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো, সাদা গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 3 টেবিল চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, বাটার পরিমাণ মতো, ব্রেড পরিমাণ মতো, টমেটো সস 3 টেবিল চামচ, চিজ পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো, এবার চলে যাচ্ছি মূল রান্নায়। সো আজকে যেহেতু আমরা এটা কনকা মাইক্রোওয়েভে করব, এটা কিন্তু খুব কুইকলি করে ফেলতে পারবো। সো আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলোও কিন্তু খুবই সিম্পল। এখানে আমার কাছে 4টা ডিম আছে, আমি 4টা ডিমকে একটু ভেঙে নিচ্ছি আগে। সো এখানে 4টা ডিম নিয়েছি আপু, এখন এটাকে ফেটে নিচ্ছি। টমেটো, এখানে হচ্ছে টমেটোসকে আমরা হচ্ছে এভাবে চপ করে নিয়েছি। আপনার ইফতারের সব থেকে পছন্দের আইটেম কোনটি? ইফতারে ওই যে বললাম মুড়ি মাখানো অ্যান্ড অলসো মানে লাচ্ছি আমার খুব পছন্দ। লাচ্ছি ঝাল বা মিষ্টি? একটু সল্টি লাচ্ছি আর কি, মিষ্টি একটু কম দিয়ে। ইফতার কি বাসায় আন্টিই করে? আম্মুই মোস্টলি করে, হ্যাঁ। আর আমার বাবাও হেল্প করে, দেখা যায় যে হয়তো আব্বু ভেজে দিচ্ছে সবকিছু, আম্মু সব রেডি করে দিচ্ছে, এরকম হয়। আমি কথা বলতে বলতে আপু ডিমে হচ্ছে এখানে চপ টমেটোস দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি। এখন হচ্ছে বাকি এখানে আমার কাছে ইনগ্রেডিয়েন্ট আছে লেমন জেস্ট, 1/4 টিস্পুনের মতো আমি লেমন জেস্টটা অ্যাড করছি। আপু এখন এটাতে হচ্ছে একটু সিজনিং করব, জাস্ট সল্ট অ্যান্ড পেপার, বেশি কিছু না। এখানে সল্ট পরিমাণ মতো অ্যাড করে দিলাম, এরপর দিচ্ছি হোয়াইট পেপার। আমি জানি দ্যাট আঙ্কেল আন্টি আপনাকে একদমই একা ছাড়তে চাই না, সো আপনার কাছে আসলে ব্যাপারটা কেমন লাগে? ভালো লাগে যে মানে সবসময় কেউ থাকে সাথে? হ্যাঁ হ্যাঁ, এটা তো খুবই ভালো লাগে, কারণ এখন দেশের যে অবস্থা, কেউ না কেউ সাথে থাকা ভালো। আর দেখা যায় যে আমি মানে ঢাকার বাইরে যখন শুটিং থাকে বা সেই সময়ে ওই গাড়ির মধ্যে আব্বু ড্রাইভ করে নিয়ে আসলে আমি ঘুমাতে পারি, সো আমার জন্য খুব সুবিধা হয়। দেশের বাইরে না এমনি আমাদের প্রোডাকশন বয় বা আমাদের হেল্পিং হ্যান্ড কম থাকে, সো সেই ক্ষেত্রে আম্মু যখন থাকে সেটে দেশের বাইরে সবকিছু হয়তো কস্টিউমগুলো আবার গুছায় রেডি করে রেখে দিল পরের দিনের নাটকের, তারপর আমার কি কি লাগতেছে সবকিছু হেল্প করে। সো আমি তো আরামেই থাকি সঙ্গে কেউ থাকলে। আপু এখানে আমি হচ্ছে একটু গ্রিন চিলিস, কাঁচামরিচ অ্যাড করেছি আর সাথে দিয়েছি একটু ধনেপাতা। সো এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো আমি একটা ওভেন প্রুফ হচ্ছে ডিশ নিয়েছি, এখন এখানে একটু বাটার আছে, আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। সো এখন যে মিক্সচারটা রেডি করেছি এটা হচ্ছে আমি এই ওভেন প্রুফ ডিশে দিয়ে দিব। সো এখানে হচ্ছে কিছু ব্রেডের টুকরা আছে, এই ব্রেডের টুকরাকে আমি এখানে জাস্ট এভাবে বসিয়ে দিব। আমরা চাইলে এটাকে একটু এভাবে সোক করে নিতে পারি। এটা করে নিয়েছি, এখন এখানে আছে হচ্ছে একটু টমেটো সস, এভাবে জাস্ট একটু ফ্লেভারের জন্য, এটা চাইলে কেউ অ্যাভয়েড করতে পারে, জাস্ট একটু ফ্লেভারের জন্য ব্রেডগুলোর উপরে স্প্রেড করে দিব। এরপর যে চিজটা আছে চিজটা আমরা স্প্রেড করে দিচ্ছি। লাস্টলি আমি এখানে যে হোয়াইট পেপারটা আছে না, এটা একটু উপরে স্প্রিঙ্কল করে দিচ্ছি। এখন এটা হচ্ছে আমরা কনকা মাইক্রোওয়েভে আমরা 7 to 8 মিনিটসের জন্য কুক করে দিব। আর কনকা মাইক্রোওয়েভের কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ আছে, এটা কিন্তু খুবই মানে বিদ্যুৎ সাশ্রয়ী, খুবই কম কস্টিং আসে এটার, অ্যান্ড খুবই কুইকলি কুক হয়ে যায় একদম। আমার মনে হয় আপু এগ লোফটা হয়ে গিয়েছে, আমি একবার একটু চেক করে নিচ্ছি। এই তো ডান, পারফেক্টলি ডান। আর এটা কিন্তু আমরা থাকে না অনেক সময় যে ইফতারের সময় অনেক গেস্ট চলে আসে হঠাৎ, আমরা জানি না, ওই টাইমেও কিন্তু আমরা এটা সার্ভ করতে পারি এভাবে।
আমরা এটা জাস্ট আমরা যে বাটারটা এটাতে ব্রাশ করেছি না, যার কারণে দেখবেন এগটা একদম এভাবে উঠে আসছে। সো ইজিলি আমরা যেহেতু এগ লোফ বলছি, এটা হচ্ছে আমরা লোফের মতো পিস করে নিব, এটাকে উঠিয়ে নিচ্ছি একটা একটা পিস। দেখতে পাচ্ছেন সব ভেজিস কিন্তু এভাবে দেখা যাচ্ছে, দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, তো এখন জাস্ট একটু হালকা স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আপু, আপনার জন্য এই কুইক কনকা মাইক্রোওয়েভে রেডি করা এগ লোফ রেডি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগলো আপনার? খুবই ভালো লাগলো, আর আরো ভালো লাগবে যখন এটা খেতে পারবো। অবশ্যই একসাথে ইফতারে খাবো। হ্যাঁ, দর্শক চলুন দেখে নিই এগ লোফের প্রস্তুত প্রণালীটি। রেসিপি এগ লোফ। প্রণালী: প্রথমে একটি পাত্রে ডিম ফেটে নিন, এরপর টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লেবুর খোসা কুচি, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটি ওভেন প্রুফ ডিশে বাটার মাখিয়ে নিন। এরপর ডিমের মিশ্রণ, ব্রেড, টমেটো সস, চিজ ও সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে কনকা মাইক্রোওয়েভে 7 মিনিট কুক করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার এগ লোফ। থ্যাংক ইউ সো মাচ হিমি আপু, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে পেয়ে আমাদের খুবই ভালো লেগেছে। আমার তো অনেক ভালো লেগেছে, কারণ আমার মনেই হয়নি আমি কোনো প্রোগ্রামে এসেছি। আমার মনে হচ্ছিল যে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আর কঙ্কার কুইক রেসিপিতে এর আগেও আমি এসেছি। ইটস লাইক আ হোম টু মি, আর এনটিভি তো সবসময় আমার কাছে ফ্যামিলি। আপনার জন্য কিন্তু কনকার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট রয়েছে। এটা থ্যাংক ইউ সো মাচ। কঙ্কা কুইক রেসিপিতে আসলে আমার সবসময় ভালো লাগে, কারণ কঙ্কার অনেক প্রোডাক্টস আমি বাসায় নিয়ে যাই। সো ইটস ভেরি গুড, থ্যাংক ইউ।